দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত এবং আজকের পুরোটা অনুষ্ঠান জুড়ে বিশ্বকাপের আবহ থাকছে, কারণ আজকে সুপার ফাইনাল। বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল আজ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। চতুর্থ শিরোপার জয়ের নামবে আর্জেন্টিনা, আর পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা স্পেন ঝাঁপাবে দ্বিতীয় শিরোপার জন্য। আর এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছে কনক মাহমুদ। প্রায় 40 দিনের দীর্ঘ একটা জমাট লড়াই। 48 দেশের প্রথম আয়োজন এসে থেমেছে শীর্ষ র্যাঙ্কিংধারী দুই দেশের ফাইনালের শোডাউনে, যেখানে মুখোমুখি হওয়ার অপেক্ষায় তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একবারের চ্যাম্পিয়ন স্পেন। ফাইনাল ওঠার লড়াইয়ে স্পেনের পথ চলা ছিল মসৃণ। আফ্রিকার দেশ কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও লুইস দে লা ফুয়েন্তের দল দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। সৌদি আরব উরুগুয়েকে উড়িয়ে গ্রুপ এইচের শীর্ষস্থান নিশ্চিত করা। নকআউট পর্বে একে একে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও মহাপরাক্রমশালী ফ্রান্সকে বিদায় করে ফাইনালে পা রাখে তারা। বিপরীতে আর্জেন্টিনার ফাইনালে ওঠার গল্পটা ছিল খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো এবং টিকে থাকার নাটকীয় গল্প। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনায়াসে পার করে মেসি বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন হলেও নকআউট পর্বে তাদের প্রতিটি ম্যাচেই দিতে হয়েছে অগ্নি পরীক্ষা। পুরো টুর্নামেন্টে 8টি গোল, 4টি অ্যাসিস্ট করে মেসি একাই দলকে টেনে নিয়ে গেছেন। 8 গোল নিয়ে যৌথভাবে আছেন গোল্ডেন বুটের দৌড়ের শীর্ষে। টুর্নামেন্টে শেষ মুহূর্তের গোল করার সহজাত প্রবৃত্তি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিয়েছে, যেখানে দলের 19টি গোলের মধ্যে 12টি এসেছে ম্যাচের 75 মিনিটের পর। দুই দলের অতীতে 14 বারে দেখায় রেকর্ড একদম সমানে সমান, যেখানে উভয় দলই 6টি করে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে 1966 সালের পর এই দুই পরাশক্তি আর কখনোই মুখোমুখি হয়নি। মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের বিপক্ষে মাত্র 3টি ম্যাচ খেলেছেন, যা শেষটি ছিল 2009 সালে। পরিসংখ্যান অনুযায়ী স্পেন এবারের আসরে সেরা রক্ষণাত্মক দল, যারা 7 ম্যাচে মাত্র 1টি গোল হজম করেছে। অন্যদিকে 39 বছর বয়সী লিওনেল মেসি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও মাঠের মোট সময় 64% হেঁটে পার করেছেন, যা টুর্নামেন্টের যে কোনো আউটফিল্ড খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ। কিন্তু হেঁটে বেড়ানো এই মেসি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তাও দেখেছে ফুটবল বিশ্ব। আর মাত্র কয়েক ঘন্টা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নতুন করে লেখা হবে ইতিহাস। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয় বিশ্ব শিরোপা, সেটা বলে দিবে মাঠের লড়াই। তবে একটা বিষয় মোটামুটি অবধারিত, সেটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা। 39 বছর বয়সী এই মহা তারকার বিদায় হাস্যোজ্জ্বল হয় নাকি চোখের পানিতে লেখা হয়, তার জন্য অপেক্ষা করতে হবে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ জার্সি, ইউএসএ। ফিফা বিশ্বকাপের ফাইনালের আগের দিন দুর্যোগের মুখে পড়ল দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সিতে বজ্রপাত ও ঝড়ের কারণে বাতিল হয়েছে স্পেনের অনুশীলন। আর্জেন্টিনার অনুশীলনও দেরিতে শুরু হলেও বৃষ্টির কারণে তা আবারও বন্ধ হয়ে যায়। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অবরুদ্ধ থাকতে হয় আর্জেন্টিনার শেষ অনুশীলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছে কনক মাহমুদ। দাঁড়িয়ে আছে কলম্বিয়া ট্রেনিং গ্রাউন্ডে। এটি হচ্ছে রেড বুলের পারফরমেন্স সেন্টার এবং এইখানেই আজকে অনুশীলন হওয়ার কথা ছিল। বিশ্বকাপ ঘিরে বিশ্বকাপের আগের দিন অনুশীলন হওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের, অর্থাৎ লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু সেই অনুশীলন আরো আধা ঘন্টা আগে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অনুশীলন শুরু হয়নি, কারণ এই মুহূর্তে নিউ জার্সিতে ঝড় হচ্ছে এবং বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। আর এই কারণে এখন পর্যন্ত আর্জেন্টিনা দল অনুশীলনে নামেনি। এবং আপনাদের জানিয়ে রাখি, একই কারণে বাতিল হয়েছে স্পেন দলের যেই অনুশীলন সেটিও, অর্থাৎ স্পেন দল বিশ্বকাপের ফাইনালের আগের দিন অনুশীলন করেনি এবং আর্জেন্টিনা দলও অনুশীলন করতে পারেনি শুধুমাত্র বৈরী আবহাওয়ার কারণে। ইতিমধ্যে ফিফার যারা দায়িত্বরত কর্মীরা আছেন তারা ইতিমধ্যে আমাদের জানিয়ে রেখেছেন যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে এই অনুশীলনটি পোস্টপন্ড হতে পারে। এবং এই অনুশীলনটি যদি পোস্টপন্ড হয়ে যায় তাহলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো কোন একটা বিশ্বকাপ ফাইনাল
যেখানে কিনা কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের ট্রেনিং ছাড়া ২ ফাইনালিস্ট দল তারা ফাইনাল খেলতে নামবে অর্থাৎ মেটলাইফ স্টেডিয়ামে। এবং যে সাংবাদিক যারা আছেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়া নিয়ে বেশ শঙ্কিত। কারণ আগামীকালকে কারণ যে খেলাটি রয়েছে, যে ফাইনালটি রয়েছে মেটলাইফ স্টেডিয়ামে, এই ফাইনালটি ঘিরেও কিন্তু তাহলে একটা শঙ্কা থেকে যায়। এমনিতেই যে কানাডায় যেই দাবানলের একটা ঘটনা ঘটেছে তার কারণে ধোঁয়ায় আচ্ছন্ন ছিল পুরো নিউ ইয়র্ক, নিউ জার্সির এই অংশটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার সাথে ঝড় বৃষ্টি যুক্ত হয়েছে এবং ঝড় বৃষ্টি যদি যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে খেলাটা বেশ কঠিন হয়ে যাবে। কারণ এই যে মেটলাইফ স্টেডিয়ামটা, সেই মেটলাইফ স্টেডিয়ামে কিন্তু ছাদ নেই, যেমনটা ডালাস স্টেডিয়ামে আমরা দেখেছি। অবশেষে সব শঙ্কা দূরে ঠেলে লিওনেল মেসিরা মাঠে নামলেন এই বৈরী আবহাওয়ার মধ্যে। এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে এবং আমরা কিন্তু ভিজছি। তবে এর মধ্যেই আর্জেন্টিনা দল মনে করলো ফাইনালের আগে অন্ততপক্ষে অনুশীলনের এই শেষ সুযোগটা মিস করা ঠিক হবে না, তাই মাঠে নেমে গেল। এবং এটাই প্রমাণ করে, এই বৈরী আবহাওয়ার মধ্যে আর্জেন্টিনা দলের অনুশীলন এটাই প্রমাণ করে যে তারা এই শিরোপাটা নিয়ে যেতে, এই শিরোপাটা তারা দখলে রাখতে সর্বশেষ চেষ্টাটা করছে, সর্বোচ্চ চেষ্টাটা করছে। এবং নিজেদেরকে যে প্রস্তুত করে নেওয়ার ব্যাপারটা, সেটাও অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে আর্জেন্টিনার জন্য। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইউএসএ। বিশ্বকাপে দাঁড়িয়ে শেষ অঙ্ক, বাকি শুধু গ্রাউন্ড ফাইনাল। আর্জেন্টিনা স্পেনের লড়াই দিয়ে শেষ হবে গ্রেটেস্ট শো অন আর্থ। 48 দলের মেগা বিশ্বকাপের ফাইনালে দুই দলকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। কেমন ছিল সেই জার্নিটা জেনে নেওয়া যাক আর্জেন্টিনা স্পেনের রোড টু ফাইনাল। বিশ্বকাপের দল উঠে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের ঝড়ে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে মেসি আলভারেজরা। শেষ চারে ইংল্যান্ডের বিপক্ষে আবারও প্রত্যাবর্তন। ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নাম লেখায় মেসি স্কালোনি মানিকজোর। অপরদিকে এইচ গ্রুপ থেকে স্পেন শুরু করে অভিষিক্ত কেপ ভার্দের সাথে ড্র করে, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে বিদায় করে শেষ ৩২-এ ওঠে লা রোহারা। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে সহজেই রাউন্ড অফ 16-এ পা রাখে স্পেন। শেষ ১৬তে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হতাশায় ডুবিয়ে ১-০ গোলে হারায় ইয়ামাল উইয়ারজাবালরা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সোনালী প্রজন্মকে অতীত করে শেষ চারে ওঠে স্পেন। আর ফাইনালের টিকিট পেতে স্পেনের শিকার তালিকায় শেষ ভিকটিম দুর্বার ফ্রান্স। ১৬ বছরের অপেক্ষা শেষে আবারও ফাইনালের মঞ্চে স্প্যানিশ আর্মাডা। ৭ ম্যাচের কঠিন পথ পাড়ি দিয়ে সোনালী ট্রফি থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও স্পেন। শেষ পর্যন্ত নাটকের শেষ অঙ্কে নায়ক হবে কে? লাতিন ছন্দের আর্জেন্টিনা নাকি ইউরোপের তিকিতাকার জাদু দেখানো স্পেন? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। লড়াইটা বিশ্ব চ্যাম্পিয়ন বনাম ইউরোপের সেরার লড়াইয়ে ফুটবলে ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসি বনাম নতুন প্রজন্মের বিস্ময় বালক লামি ইয়ামাল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই এক ফাইনালের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। পরিসংখ্যানে কে কার থেকে চেয়ে কম, কেউ কার থেকে আবার এগিয়েও বেশি, সেই জানার চেষ্টা করব রিপোর্টে। ঐতিহাসিক রেকর্ড বলছে দুই পরাশক্তির লড়াইয়ে সমতা একেবারে নিখুঁত। আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে স্পেনের জয় ৬টিতে, সমান ৬টি জয় আর্জেন্টিনারও। তবে বিশ্বকাপে একমাত্র দেখায় ১৯৬৬ সালে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। চলতি টুর্নামেন্টে আক্রমণে আর্জেন্টিনা যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ৭ ম্যাচে সর্বোচ্চ ১৯ গোল করেছে স্কলনির দল, যার মধ্যে অধিনায়ক লিওনেল মেসি একাই করেছেন ৮টি গোল। শুধু তাই নয়, আর্জেন্টিনার আক্রমণ ভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা ম্যাচের শেষ মুহূর্তে। তাদের ১৯ গোলের ১২টি এসেছে ৭৫ মিনিটের পর। তবে আর্জেন্টিনার এই বিধ্বংসী আক্রমণকে রুখে দিতে প্রস্তুত স্পেনের অভেদ্য প্রাচীর। পুরা টুর্নামেন্টে লুইস দে লা ফুয়েন্তের দল গোল হজম করেছে মাত্র একটি। গোলপোস্টের নিচে স্পেনের প্রাচীর উনাই সিমোনের সেভ পার্সেন্টেজ ৯০%, যা আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চেয়ে অনেক বেশি। মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের লড়াইটাও বেশ চড়া। তরুণদের নিয়ে গড়া স্পেনের স্কোয়াড ভ্যালু ১.৪৭ বিলিয়ন ইউরো, যা আর্জেন্টিনার চেয়ে দ্বিগুণ। তবে সোশ্যাল মিডিয়ায় বা জনপ্রিয়তার বিচারে স্পেনকে পাত্তাই দিচ্ছে না আর্জেন্টিনা। মেসির একার ফলোয়ারই স্পেনের পুরো দলের চেয়ে কয়েক গুণ বেশি।
পরিসংখ্যানের লড়াই শেষে মাঠে নামার আগে সুপার কম্পিউটার কিন্তু ফাইনালের 90 মিনিটের লড়াইয়ে স্পেনকে স্পষ্ট ফেভারিট মানছে। অপটাস সুপার কম্পিউটারের মতে স্পেনের জয়ের সম্ভাবনা 45% বেশি। তবে ফাইনালের মঞ্চে ইতিহাস বা এআই নয়, শেষ হাসি কারা হাসবে, মেসি নাকি ইয়ামাল, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলতে আর্জেন্টিনার দরকার আর মাত্র একটি জয়। ফাইনালে স্পেনের বিপক্ষে জিতে গেলে নয়া ইতিহাস গড়বে লিওনেল মেসিরা। ফাইনালে আর্জেন্টিনার বেশ কিছু প্লেয়ারের উপর থাকবে স্পটলাইট, যা কিনা যে কোনো মুহূর্তে দলের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বকাপ ফাইনাল মানে চাপ, প্রত্যাশা, ইতিহাস গড়ার সুযোগ। আর সেই মঞ্চে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে লিওনেল মেসি। টুর্নামেন্ট জুড়ে গোল, অ্যাসিস্ট এবং আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়ে আবারও প্রমাণ করেছেন কেন তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। বড় ম্যাচে তার অভিজ্ঞতা আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। তবে শুধু মেসিই নয়, নজর থাকবে লাউতারো মার্তিনেজের উপরও। প্রতিপক্ষের বক্সের সুযোগ তৈরি এবং গোল করার দক্ষতায় তিনি হতে পারেন স্পেনের রক্ষণভাগের জন্য বড় হুমকি। মিডফিল্ডে ম্যাচের গতি নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে এনজো ফার্নান্দেজের কাঁধে। শুধুমাত্র এনজোই নয়, ম্যাক অ্যালিস্টারও হাল ধরবেন মিডফিল্ডের। এনজো এবং ম্যাক অ্যালিস্টার দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। তারা যেমন মিডফিল্ডে ওলমো, ইয়ামালকে থামিয়ে দিতে পারেন, ঠিক তেমনি মেসি ও আলভারেজের সাথে মিলে অ্যাটাকে সাহায্য করতে পারেন। শুধু অ্যাটাকই নয়, গোল করতেও পটু এই দুই মিডফিল্ডার। সেমিফাইনালে এনজোর গোলেই সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। অন্যদিকে ম্যাক অ্যালিস্টারও হেড কিংবা দারুণ ফিনিশ করতে পারেন ডি বক্সের বাইরে থেকেই। তাই তো মিডফিল্ডের স্পটলাইটটা থাকবে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টারের উপরই। ডিফেন্স লাইনে আর্জেন্টিনার মূল ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ফর্মে আছেন এই ডিফেন্ডার। রোমেরোর মূল কাজ থাকবে ইয়ামালকে আটকানো, কারণ ইয়ামাল যদি ডিবক্সের বাইরে বল পেয়ে যান তবে তিনি কার্ভ শটে তা গোল করাতে পারবেন। এমন ডেঞ্জারাস পজিশনে ইয়ামালকে বল দিতে চাইবেন না কুটি রোমেরো। অন্যদিকে ওলমোর উপরও পাখির চোখ রাখবেন রোমেরো, তাই তো ডিফেন্সে রোমেরোই থাকবেন স্পটলাইটে। সব মিলিয়ে আর্জেন্টাইন এক্স ফ্যাক্টর প্লেয়াররা যদি ঠিকমতো জ্বলে উঠতে পারেন তবে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তোলা শুধু সময়ের দাবি। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিয়েরা নিবেদিত খেলার দেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতি শেষে আবারও ফিরে এলাম ফিয়েরা নিবেদিত খেলার দেশে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজ মানির খেলা দেখবে এবারের আসর। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 616 কোটি টাকারও বেশি। আর রানার্স আপ দলের পকেটে ঢুকবে $33 মিলিয়ন, যা প্রায় 406 কোটি টাকা। এবারের বিশ্বকাপের দলগুলোকে সর্বমোট মিলিয়ে $655 মিলিয়ন প্রাইজ মানি দেবে ফিফা। বিশ্বকাপ মানে শুধু মাঠের খেলা নয়, এর পেছনে থাকে অবিশ্বাস্য রকমের প্রাইজ মানি জেতার হাতছানি। 2026 বিশ্বকাপ ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব প্রাইজ মানি রেকর্ডকে। ফুলে ফেপে উঠবে বিশ্বকাপ জয়ী দলের পকেট। আন্দাজ করুন চ্যাম্পিয়ন দল কত টাকা পেতে পারে। শুনলে কপালে উঠবে চোখ। বিশ্বকাপ জয়ীরা পাবে $50 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছাড়াবে 616 কোটি টাকা। আর্জেন্টিনা কিংবা স্পেন, কারা হবেন সেই ভাগ্যবান বিজয়ী? রানার্স আপ দলের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, কেননা তাদের প্রাইজ মানিও প্রায় $33 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা 406 কোটি টাকারও বেশি। এ যেন কোনো বিশ্বকাপ নয়, এ যেন টাকার কোনো মেশিন। এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানির পরিমাণ $655 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এটি 8,064 কোটি 62 লাখ টাকারও বেশি। কাতার বিশ্বকাপ থেকে প্রাইজ মানি বেড়েছে 50%, যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। 2026 বিশ্বকাপ ক্রীড়া ইতিহাসের প্রথম ইভেন্ট, যেখানে রেভিনিউয়ের পরিমাণ স্পর্শ করবে $10 বিলিয়ন। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া এত বিশাল অঙ্কের প্রাইজ মানিও যেন এই রাজস্বের কাছে কিছুই নয়। আর্জেন্টিনা স্পেনের মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে ফিফা বিশ্বকাপের। 48 দলের এই ব্লকবাস্টার আয়োজন সব মানদণ্ডেই হয়ে থাকবে ফুটবল ইতিহাসে এক অনন্য মাইল ফলক। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল ফিয়েরা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।